alaikum. Warm welcome everyone. It is time for formal opening ceremony of 14th course for Regent China. Our chief guest of this ceremony, Mohammad Abdul Karim, advisor, Bangladesh Scouts and former principal secretary. Mohammad Rafiqul Islam Khan, acting course leader of this course, will preside over this ceremony. By the prayer song, we want to introduce this program. Musammat Tahmina Akhtar from Charterhouse and Muhammad Bilal Hussain from Brownsley Petrol are presenting the prayer song. Please get ready for prayer song. Please sit down. Dear participants and chief guests, I want to joyfully introduce the participants and course staff of 14th course for leader trainer. May I request all of our participants one by one from national headquarters, please stand up. One participant. Thank you very much. From Railway Region, one participant. Thank you very much. From Dinajpur Region, one participant. From Rajshahi Region, two participants, one male and one female. From Khulna, three participants. From Kumilla Region, three participants. From Borishal, four participants, two female and two male. From Chittagong Region, five participants, all are male. From Mymensingh Region, five participants. Thank you very much. From Dhaka Region, six participants. And from Rover Region, 8 participants. And total number of participants, 39. Among them, 13 female. I want to say 33% female participants
are ensured by 33% female participants are ensured by our training division. Thanks for that. I would like to request to introduce our course staff. Please stand up and including me. I would like to request Scouter Mohammad Mohsin, National Commissioner Training. Dear participants and our learned facilitator as well as course staff, through our acting course leader Mr. Rifkul Islam Khan is here, and we are very much pleased to announce that today's formal opening ceremony by Mr. Abdul Karim, who is our today's chief guest, that is Chief Scout Personalities. স্যার আপনার সদা অভিজ্ঞতির জন্য জানাচ্ছি এটি বাংলাদেশের 14তম কোর্স ফর লিডার ট্রেনার। দেশ স্বাধীন হয়েছে প্রায় 49 বছর। 14তম হলে গত 6 বছরে 6টি কোর্স আমরা সম্পন্ন করেছি বর্তমান বাংলাদেশ স্কাউটস প্রশিক্ষণ বিভাগ আপনাদের নেতৃত্বে। বাকি 43 বছরে 8টি কোর্স হয়েছে, অর্থাৎ 43 বছরে 8টি, 5 বছরের পর পর গ্যাপ। বাট ডিমান্ডের কারণে, সিচুয়েশনের কারণে আমরা আরও বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য, বাংলাদেশ স্কাউটসকে সমৃদ্ধ করার জন্য, ট্রেনিং বিভাগকে সমৃদ্ধ করার জন্য আমরা মাঠের তাগিদে, মাঠের প্রয়োজনে আমরা এই লিডার ট্রেনার কোর্স 6 বছরে 6টি সম্পন্ন করতে যাচ্ছি, অর্থাৎ 5টি হয়ে গেছে। এটি সফলভাবে পরিসমাপ্তি হলে আমরা 6টি কোর্সে সম্পন্ন করতে পারবো আমাদের ট্রেনিংয়ে। স্যার, আমরা এখানে 7 দিন অবস্থান করব। আজকে আমাদের শুরু। গতকালকে আমরা স্টাফরা যথানিয়মে 5টার মধ্যেই উপস্থিত হয়েছি। দিস ইজ দ্য নর্মাল নর্মস অফ কোর্স। দিস ইজ দ্য হাইয়েস্ট কোর্স অ্যাজ ইউ নো, অ্যাজ উই নো। এবং এটি বাংলাদেশ নয়, এশিয়া প্যাসিফিক নয়, বিশ্ব স্কাউট সংস্থার 4 বিট হোল্ডার আর্ন করার জন্য নয়, এটি সম্মানীয় দায়িত্ব, অর্থাৎ অনারেবল চার্জেস। আমরা ট্রেনিং টিমের মেম্বার কাদেরকে বলি? এলটি এবং এলটি মহোদয়দেরকে। এবং এই দায়িত্বটি হচ্ছে সম্মানীয় দায়িত্ব, আর বাকিগুলো হচ্ছে অর্জন, উড ব্যাজ অর্জন। উড ব্যাজ পেয়েছি, নট দিয়েছি। যাই হোক, এই কোর্সে আপনাদেরকে সুস্বাগত জানাই। আমি আপনাদেরকে অগ্রিম অভিনন্দন জানাই। আপনারা যথানিয়মে বাকি 2 বছর বা অধিক সময় সম্পন্ন করে, মিনিমাম তো 2 বছর অতিক্রম হতে হবে, এবং আপনাদের যে বরাদ্দ কোর্স হবে, আপনাদের পারফরমেন্স আপনাদের ফেসিলিটেটরের মাধ্যমে, আমাদের ফেসিলিটেটর মাধ্যমে যে কয়টি এ গ্রেড, এ প্লাস গ্রেড যেটি হোক, সেই কোর্স আপনি 1 বছরের মধ্যে শেষ করলেও মিনিমাম 2 বছর পরে আপনি এই সম্মানীয় দায়িত্বপত্র যাতে গ্রহণ করতে পারেন, সেই জন্য আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় এবং আমাদের কোর্স লিডার মহোদয় সহ আমি জাতীয় কমিশনার প্রশিক্ষণ হিসেবে আমাদের জাতীয় কমিশনার মহোদয়গণ আছেন, অগ্রিম স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আপনারা লিডার ট্রেনার হিসেবে বাংলাদেশ স্কাউটসকে সমৃদ্ধ করবেন, প্রশিক্ষণ বিভাগকে সমৃদ্ধ করবেন। আর স্যার, আপনি সদয় অভিজ্ঞতার জন্য আরেকটু জানাতে যাচ্ছি, আমাদের সিএল জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ মহোদয়, ওনার পরামর্শে আমরা এখানটায় 10 জন লিডার ট্রেনারকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি। তাদের জন্য হবে রিফ্রেশার কোর্স, অর্থাৎ তারাও 7 দিন ওনাদের সঙ্গে থাকবেন। ওনাদের সঙ্গে আমি যা অতীতে শিখেছি, জেনেছি, বুঝেছি, সেগুলো রিফ্রেশার্স, অর্থাৎ রপ্ত করব, প্র্যাকটিস করব। সেই হিসাবে এই যে 10 জন সম্মানীয় লিডার ট্রেনার উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা সেই তাদের নিজেদের ছোট বোন এবং ভাইদের, অর্থাৎ যে পর্যায়ে অ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেনার তারা 4, 5, 10 বছর আগে ছিলেন, তাদের সঙ্গে সমবেত হয়ে একসঙ্গে এই কোর্স সম্পন্ন করছেন। দিস ইজ রিয়েলি গুড প্র্যাকটিস অ্যান্ড দিস ইজ রিয়েলি গুড ডিসিশন। আই রিয়েলি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের বাংলাদেশ স্কাউটসের সভাপতি মহোদয়, যিনি এই কোর্সের কোর্স লিডার। আমরা জেনেছি, স্যারও নিশ্চয়ই জানেন যে উনি কিসের জন্য আজকে আসতে পারেননি, তবে ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকেন, উনি কালকে এসে
আমাদের ফ্ল্যাগ প্যারেড হবে। এটি আমাদেরকে উনি নিশ্চয়তা দিয়েছেন। আমরা দোয়া করি তার পরিবারের জন্য, আমরা দোয়া করি একে অপরের জন্য। আর এখানে আর ফিরিস্তি বা স্বামী নজরুল গাইতে চাই না ট্রেনিং বিভাগ সম্পর্কে, সেটির ভার আপনাদের কাছেই রয়েছে। আমরা প্রশিক্ষণ বিভাগ এই করোনা ক্রান্তি সময়ে ট্রেনিং ফর অ্যাডাল্টস, প্রোগ্রাম ফর ইয়ুথ, তারই ধারাবাহিকতা আমরা আমাদের সকল অ্যাডাল্ট লিডার যার যার দায়িত্ব সুষ্ঠুভাবে সুন্দরভাবে সুসম্পন্ন করছি। আমি আবারও ধন্যবাদ জানাই স্যার, আপনি প্রায় 4 ঘন্টা সময় অতিক্রম করে আপনি রাষ্ট্রীয় একটি বড় অনুষ্ঠান রয়েছে, সেটি হয়তো আপনি ভঙ্গ করেছেন বা আপনি সেটা থেকে আমাদেরকে সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, সময় দিচ্ছেন। বাংলাদেশ স্কাউটসের উত্তর সমৃদ্ধি সোপানে আপনার দিক নির্দেশনা, আপনার অভিজ্ঞতা আমাদের আগামী দিনে সহায়ক হিসেবে থাকবে, এটি আমরা প্রত্যাশা করি আপনার পরিবার সহ আমরা সবাই যেন সুস্থ থাকি, নিরাপদ থাকি, করোনামুক্ত থাকি, এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষেপে আমি আবারও আমাদের প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকে তথা বাংলাদেশ স্কাউটসের আমাদের যিনি মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছেন, আমাদের মাননীয় প্রধান জাতীয় কমিশনার মহোদয় ডক্টর মোজাম্মেল হক খান এবং আমাদের মাননীয় সভাপতি মহোদয় সহ সকল এনসি মহোদয়দের এবং ডিএনসি মহোদয়দের পক্ষ থেকে আপনার প্রতি আবারও অনিঃশেষ অকৃত্রিম ভালোবাসা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমার কথা এখানটাই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ স্কাউটস দীর্ঘজীবী হোক, 14 কোর্স ফর লিডার ট্রেনার চিরজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। Thanks a lot to deliver nice speech. May I kindly request Mohammad Abdul Karim to deliver his valuable speech and to declare the course formally open. Bismillahirrahmanirrahim. Respected Scouted Mohammad Mohsin, Scouted Mr. Rafiq Islam Khan, respected leader trainers and the would-be leader trainers, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I welcome all of you to this important leader trainers course 14 in Bangladesh. You have taken the challenge of bad weather, COVID situation, etc., cold weather. Thank you for coming to your home here in Mauchak. I remember when we were constructing or reconstructing this in the name of Mr. Manzurul Karim. We had the privilege of bringing him here to open. He was very sick. Leader trainer course is internationally recognized. If a scouter says that I am a leader trainer, he will not be asked from which country he is recognized all over the world. I personally thank the leader trainers already who are here to be with their junior colleagues. But I am grateful to the course leader of this course, Mr. Abul Kalam Azhar, and the acting leader and NC Freddy for inviting me. I am very sorry for keeping you waiting here because I started at 4 o'clock and reached here at about 8:45 or 9 o'clock. Otherwise, I was supposed to be here at 6 or 6:15. Very sorry, but most of you are senior leaders. You will produce adult leaders after completion of this training. This is an extremely important training because of the fact that our progress, our marching ahead towards a developed nation will involve creating scout forces, competent scout forces, and your role will be extremely important. So, the Honorable Prime Minister
is keenly interested in the movement of Scout movement of the country. To my knowledge, no other president or prime minister of any other country is taking so much interest in the improvement of Scout movement in any country except Bangladesh. I have seen her from relatively close distance as her principal secretary, and we arranged a lot of Scout programs in her official residence, and she almost got lost with the children, seeing their activities. So Bangladesh is an important country in terms of Scout population, but there is scope for further improvement, because considering our total population, we are very important nation, scouting nation in the world, but comparing our total population, there is scope and need for improvement of this figure. We need more scouts, quality scouts. And in the words of Baden Powell, we should leave the country in a better condition compared to the day when we die, compared to the day when we are born. So this movement will teach our younger people as patriotic citizens with character, integrity, knowledge, wisdom. We have entered the fourth industrial revolution. We need skilled manpower. Previously it was said that knowledge is power. In addition to that, now skill is power, information is power. So we must train our younger people for information technology, IoT, for robotics, etc., so that we can produce skilled manpower. And the Scout movement will facilitate our progress towards a developed nation by 2041 and a highly developed nation by 2071 on the 100th year of anniversary of our nation, and towards becoming a developed delta by 2100. So as we move forward, we need the support of Scout Force, and you are going to be the leader trainers to train up to build the Scout Force in the country. We have great expectation in the future leader trainers, and we believe that you will take the course very seriously, because this is an international standard training course, acceptable, comparable to anywhere in the world. So I am grateful to the Scout President, Mr. Abul Kalam Azad, and the Chief National Commissioner, Dr. Muzamil Khan. They are working very hard. And the two commissioners here, I believe that they are spending so much time for scouting. Those who know them personally, they know how much time they are giving to the cause of Scout movement. Mr. Rafiqul Islam Khan is my former colleague in the Prime Minister's office. So the way we had arranged the Asia Pacific Regional Scout Conference in Bangladesh in 2012, some of you might have been involved with it. We worked really hard. We could show the world that Bangladesh is very serious and very sincere in taking the scouting movement forward. President of Korean, Chief Commissioner of Korean Scouts was, the next conference, APR conference, was supposed to be held in Korea. He told in the meeting that Bangladesh has made our life difficult because reaching the standard of Bangladesh in organizing the program would be extremely difficult.
So all our scout leaders are working very hard for the improvement of quality and increase of number of scouts in the country. But we seek your sincere cooperation. Let us work hard to take the scouting movement ahead in the way it deserves. So once again, I sincerely thank all of you for being here. You have sacrificed your important time, family connection. You have taken the challenge of COVID-19, but I believe they have managed very efficiently with social distance, etc. Everyone wearing a mask. Bangladesh is one of the few countries that have done relatively well in handling the COVID situation. We have been recognized as one of the countries which have done relatively well in handling the COVID situation. I made some analysis and found that 7 or 8 countries did quite well in handling the COVID situation. And one feature was common. It was that the president or prime minister of that country was a lady, including our honorable prime minister. You mentioned about Singapore, you mentioned about Bangladesh, you mentioned about Germany, Merkel, Denmark, so and so. New Zealand, not a single COVID patient, COVID case nowadays. Very young lady prime minister. So it is believed that a lady president, Singapore president is a lady, Muslim lady. So ladies plan well to protect their citizens. This has happened in our case also. Our women empowerment, our activities in disaster management, in reducing maternal mortality, in reducing child mortality rate is appreciated all over the world. Small land, crop intensity is so high that we are almost self-sufficient in food production, thanks to our agricultural workers and scientists. So once again, I sincerely apologize for my delay, but welcome all of you, and I have the honor of formally declaring this course open. Thank you very much. Assalamu alaikum. Thank you very much, sir, for your excellent and informative speech. Now it is time for the speech of the chair. I would like to request Muhammad Rafiqul Islam Khan to hand over some remembrance of this course to our chief guest. Thank you very much, sir. Now it is time for speech of chair. I would like to request Muhammad Rafiqul Islam Khan, National Commissioner, IR, Bangladesh Scouts and elected member, Affair Committee, to deliver his valuable speech. Bismillahirrahmanirrahim. Honorable Chief Guest of today's opening ceremony, my respected colleague, Mohammad Mohsin, National Commissioner Training, my learned colleagues, the court staffs who are sitting in front of the audience, and my friend participants from different regions of the Bangladesh Scouts. At first, I would like to thank our today's chief guest that he has taken the trouble to come from Dhaka to here, and you've already heard that it's about more than 4 hours
it took from Dhaka to here due to traffic jam. So how much trouble our Karim sir has taken for the cause of scouting, because he loved scouting. Karim sir mentioned that it was my opportunity to work with him at the Prime Minister's office when he was a principal secretary, and he was my boss there. And I was talking before sometimes that he's the luckiest man who had a very good wife and a very good boss. On that reason, respect, I can say I am very luckiest man, because I have a very good wife, really, who loves me very much, and I got a very good boss during my services, during my job in the Prime Minister's office. So I respect him, I salute him. He's a very nice personality, as because I didn't experience to work with him for the 3 years. Very kind-hearted. I can say that like. So I would like to say thank you very much for coming here for this program. If I remember, in 2012, under your leadership, Bangladesh Scouts hosted the Asia Pacific Conference. And as the ancillary events, there were the two events. One is Youth Forum, which was held in Shabar. The venue was the Shabar. The young people participated over there. And one is here. The first course in this building, in this venue, that was the APRCLT, where about 45 participants from different countries, 14 countries, including the Boy Scouts America, participated on that course. And that conference, that CLT, that Youth Forum was organized under the leadership of Karim sir. Fortunately or unfortunately, I was the course leader of that APRCLT. And after 2012, I had the opportunity to join another APRCLT 2015 in Korea. So I can compare about the management, about the facilities that we have given to the participants and they have given to the participants. I don't want to mention. Of course, that was very nice also. So this is a very great memory for us. The starting of this was the CLT, and now we are doing a CLT here. And the leader trainer, those who got the opportunity to join in this course, I think are very lucky enough, as because the course staff, they're very learned and experienced. I think by sharing their experience, you can learn more, which we can deliver to the adult leaders in future in the training courses. And that is your basic responsibility as a leader trainer, that you should develop, you should provide the training, you should support the training to the other adult leaders who will run the groups for the young people. That is ultimately you are supporting the young people through the adult leader. So your responsibility is very important. So during this course, I think you can share, you can experience, you can contribute. Don't say anything. Forget the language barrier. You can speak Bengali, no problem. You can speak English as you like. But the communication should be effective. You must understand what we would like to say to you, what we are saying to you. You must understand. So please, for me, I had the opportunity, I had to go to Indonesia for this course to attend in CLT. Our course leader, Mr. Abul Kalam Azad, had to move to Singapore for this course. So you should take it very serious. This is the highest level of course. So we should
have more experience, share, and we have to make ourselves smart, more skilled. আমি এখনো অনেক সময় ল্যাপটপটা প্রপারলি আমি চালাতে পারি না, এটা আমার স্কিলের অভাব। সো আমাকে স্মার্ট হতে হলে আমাকে ল্যাপটপ আরো ফ্রেন্ডলি ইউজ করতে হবে। আপনাদের সেশনের প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট, আপনাদের কমিউনিকেশন, ওরাল, আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, কথা বলবেন, আপনি শরীরের কিভাবে মুভ করবেন, সেগুলো সবই শিখে নিতে হবে আপনাকে। যদি এখানে শিখতে না পারেন, আপনার পার্সোনাল সাপোর্ট নিয়ে আপনি শিখে নেবেন, কিন্তু আপনাকে শিখতেই হবে। সেই শেখাটা হলো আপনার লিডারদের জন্য, আর সেই শেখাটা হলো আপনার ইয়াং পিপলদের জন্য, যারা আপনার দিকে আমার দিকে তাকিয়ে আছে, তাদের ডেভেলপমেন্টের জন্য স্পিরিচুয়াল, সোশ্যাল, ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল, ইমোশনাল ডেভেলপমেন্টের জন্য তারা তাকিয়ে আছে আমাদের কাছে। সো আমরা কিন্তু একটা বিরাট দায়িত্ব নিয়ে কাজ করছি। আমরা এখানে আসলাম, 7 দিন থাকলাম, চলে গেলাম, A গ্রেড পেলাম, B গ্রেড পেলাম, এটা কিছু আসে না। প্লিজ আপনারা চিন্তা করবেন যে আমরা কি রেসপন্সিবিলিটি নিচ্ছি। আমি আশা করি আমরা এই কদিনে শিখবো, জানবো, আমাদের যে দুর্বলতাগুলি আছে সেগুলি প্রকাশ করব, আমরা শেয়ারিং করে আমরা জেনে নেব, যেটা নাকি পরবর্তীতে আমার লিডারদের কাজে লাগবে, আমার বাচ্চাদের কাজে লাগবে। এই কোর্স অর্গানাইজেশনের জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের সভাপতি মহোদয়কে, যিনি অনেক কষ্ট করেছেন। আপনারা বোধহয় 2টা মিটিংয়ে পার্টিসিপেট করেছেন, 3টা, আমি করেছি 6টা। একপর কয়টা? 6টা। এক পর্যায়ে আমি বলেছি ফান করে, স্যার যেভাবে শুরু করছে আমরা হয়তো পারবো না, পালাই যেতে হবে। তো স্যার আবার খবর দিচ্ছেন পালায় যাবে কোথায় রফি। সো দিস ইজ দি ফার্স্ট টাইম, আমরা এর আগে এই প্র্যাকটিসটা আমরা করি নাই, বাট ইট ইজ এ ভেরি গুড প্র্যাকটিস। এটা করলে আজকে অনেক আমাদের সুবিধা হয়, এটা আমরা দেখেছি এখানে। কারণ আমি ইন্টারন্যাশনাল লেভেলেও কোর্স করেছি অনেক জায়গায়, ওয়ার্কশপে গিয়েছি, আমি ট্রেনার ছিলাম, রিসোর্স পার্সন ছিলাম অনেক কটাতে। সো আমি মনে করি আমাদের এগুলো দরকার আছে, প্রিপারেশনটা ভালো হলে আমাদের কাজগুলো ভালো হয়। সো আমি আশা করি আপনাদের এখানে থাকা এই কয়েকদিন অবস্থান অত্যন্ত ভ্যালুয়েবল হবে, এবং আপনারা ফিরে গিয়ে আপনাদের দায়িত্ব সম্পাদন করবেন। এই যে আপনারা এই কোভিডের মধ্যে যে চ্যালেঞ্জিং সময় যাচ্ছে, আজকে আমাদের এপিআর সামিট হবে এপ্রিলে, এপিআর এর টপ সামিট। এক সময় আমাদের করিম স্যার ইন্টারন্যাশনাল কমিশনার যখন ছিলেন, তখন ব্যাঙ্গালোরে তিনি এই এপিআর সামিটে গিয়েছিলেন। এই এপিআর সামিট আমরা এপ্রিলে করব। আমরা বলেছি কে হোস্ট হবে, কেউ রাজি হয় না, ডিউ টু কোভিড প্যান্ডামিক, কেউ রাজি হয় না। ফিজিক্যালি তারা আসতেও দিতে চায় না মানুষকে, এখন আপনি আমার বাসায় আসবেন না। কিন্তু আমরা চ্যালেঞ্জিং নিয়ে আমরা এই কোর্সটা করছি, অতএব আমাদেরকে খুব সতর্কতার সাথে বাকি দিনগুলো আমাদেরকে এখানে অবস্থান করতে হবে। আমরা প্রার্থনা করতে হবে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, আমরা যারা এখানে আছি আপনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখবেন, হেফাজত রাখবেন, আর যাদেরকে আমরা বাসায় রেখে এসেছি তারাও যেন সুস্থ থাকবে। এই প্রার্থনা আপনারা করবেন, আমরা করবো, সবাই সবার জন্য দোয়া করবে। এই কথা বলে আমি আরেকবার শেষে শ্রদ্ধেয় করিম স্যারকে আমি আন্তরিকভাবে আপনাদের সবার পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ। Thank you very much, sir, for your nice speech. Now, welcome song is presented by our participants as well as by multimedia. We shall overcome. We shall overcome someday.
Thank you very much for your nice presentation. At the end of the opening ceremony, I would like to request you to attend dinner in cafeteria. Thank you all.